পরীক্ষা এবার বাধাহীন। একের পর এক মামলায় বিরক্ত সুপ্রিম কোর্ট। নতুন আবেদন খারিজ করে দিয়ে বিচারপতিদের প্রশ্ন, একই বিষয়ে এত মামলা কেন? এসএসসির অযোগ্য তালিকা চ্যালেঞ্জ কলকাতা হাইকোর্টেও। মামলাকারীকে মঙ্গলবার আসতে বললেন বিচারপতি। আগামী 7 এবং 14 সেপ্টেম্বর এসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই পরীক্ষা নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন। এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে গত কয়েকদিনে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে, যার কোনোটিতেই আমল দেয়নি দেশের শীর্ষ আদালত। সোমবার আরও একটি মামলা দায়ের হয়। পরীক্ষায় বসার যোগ্যতা মান হিসেবে স্নাতক স্তরে 50% নম্বর বাধ্যতামূলক করেছে এসএসসি। এই শর্তের ব্যাখ্যা চেয়ে মামলা দায়ের করেন এক ব্যক্তি। এরপরেই বিরক্তি প্রকাশ করেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মা। তারা প্রশ্ন করেন, একই বিষয়ে এত মামলা কেন? প্রতিদিন একই বিষয়ে মামলা আসছে। এরপরই এসএসসির বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আদালতের মন্তব্য, নিয়োগ প্রক্রিয়ায় এসএসসির নীতিগত সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ নয়। এদিন শুনানি চলাকালীন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী আদালতকে জানান, অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে, অযোগ্যদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে। এসএসসির উদ্দেশ্যে বিচারপতি সঞ্জয় কুমার প্রশ্ন করেন, সব অযোগ্যদের নাম বাদ দেওয়া হয়েছে তো? উত্তরে এসএসসির আইনজীবী বলেন, হ্যাঁ, সব অযোগ্যর নামই বাদ দেওয়া হয়েছে। এ সন্দেহ প্রকাশ হচ্ছে মাননীয় সুপ্রিম কোর্ট যে আপনারা যোগ্যদের তালিকা সব দিয়েছেন তো, মানে বিশ্বাস করছে না, তাহলে আমরা কি করে বিশ্বাস করব? সেই জন্যই তো আন্দোলন। শনিবার এসএসসি অযোগ্য তালিকা প্রকাশ করে, একেও চ্যালেঞ্জ করা হয়েছে। সোমবার জলগড়ায় কলকাতা হাইকোর্টে মামলাকারীর সওয়াল, কে কি কারণে অযোগ্য তার বিবরণ নেই এসএসসির তালিকায়। মামলাকারীকে মঙ্গলবার হাইকোর্টে আসতে বলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। নিউজ 18 বাংলা।